রুহি আর জুহি দুই বান্ধবী। রুহির খুব ঘুরতে যেতে ইচ্ছে হয়, তাই সে জুহিদের বাড়িতে যেয়ে জুহিকে ডাকতে থাকে। এই জুহি, জুহি, বাড়িতে আছিস নাকি রে? কে কে ডাকছিস রে? তুই রুহি নাকি? হ্যাঁ সাসি, আমি রুহি। তুই বস মা, জুহি একটু পাশের বাড়িতে গেছে, হ্যাঁ এখনই চলে আসবে। না সাসি, আমি বসবো না। জুহি এলে আমাদের বাড়ি একটু যেতে বলবেন। আচ্ছা ঠিক আছে মা, জুহি এলে আমি ওকে বলে দেব, কেমন? কি হলো? জুহি তো এখনো এলো না। সাসি কি জুহিকে কিছু বলেনি? রুহি, এই রুহি, কোথায় রে তুই? কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এই তো একটু কাজে ব্যস্ত ছিলাম রে, আর তাই জন্য আসতে পারিনি। এখন বল, কি বলবি? বলছি আজ তো স্কুল বন্ধ, চল না একটু ঘুরতে যাই। কোথায় যাবি ঘুরতে? চল আমরা এক কাজ করি, আমরা জঙ্গল থেকে একটু ঘুরে আসি। শুনেছি জঙ্গলে নাকি অনেক রকম ফল আছে, আজকে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে চল। তুই একটু দাঁড়া, আমি মাকে বলে আসি, না হলে সে মা আবার চিন্তা করবে। মা, ও মা। কি রে মা, ডাকছিস কেন রে? মা, আমি আর জুহি একটু ঘুরতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো মা। আচ্ছা সাবধানে যাস। ওই দেখ জুহি, কি সুন্দর আঙ্গুর। চল আজকে পেট পুড়ে আঙ্গুর খাবো। দেখ তো ওটা কি? আরে এটা তো একটা পুতুল মনে হচ্ছে, দেখি তো। আরে এটা তো একটা কাঠের পুতুল, আর দেখতে তো বেশ ভালোই। এটা নিয়ে আমি খেলা করব, তুই নিবি জুহি? না রে রুহি, আমার পুতুল খেলতে ভালো লাগে না, এটা বরং তুই রাখ। পুতুলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে পুতুলটা কাঁদছে। আমারও তাই মনে হচ্ছে, দেখ কাঠের পুতুলের চোখে পানি। আচ্ছা বাদ দে তো এসব, চল আমরা আঙ্গুর ফল খাই। ওই দেখ ওখানে কমলা লেবু আছে, দেখ দেখ কত রকম ফল। আজ মজা করে খাবো আর বাড়িতে নিয়ে যাব। তুই ঠিকই বলেছিস। আমরা তো বাড়ির কাছেই চলে এলাম। জানিস জুহি, এখন বাড়িতে যেয়ে আমি কি করব? কি করবি? এখন বাড়িতে যেয়ে আমি কাঠের পুতুলের জামা বানাবো আর পুতুল নিয়ে খেলা করব রে। জামা তৈরি করে আমাকে কিন্তু দেখাস। আমি এখন বাড়ি গেলাম রে, মাকে বলেও আসিনি, হয়তো মা চিন্তা করছে। মা, ও মা, এই দেখো আমি কি এনেছি। আরে এত ফল তুই আবার কোথায় পেলি? আর তোর হাতে ওটা কি, কাঠের পুতুল নাকি? হ্যাঁ মা, এটা একটা কাঠের পুতুল। আমি আর জুহি জঙ্গলে গিয়েছিলাম ফল খাবার জন্যে, তাই তোমাদের জন্যেও এনেছি। এই নাও মা। জঙ্গলে কেন গিয়েছিলি? যদি কিছু হয়েছে তো? জঙ্গলে কত পশু আছে জানিস? কত মানুষই তো যায় মা। আচ্ছা মা, আমি আমার পুতুলের জন্যে জামা তৈরি করতে চাচ্ছি।
আরে এত রাতে কিভাবে কাঁদছে? এই কান্নার শব্দটা তো বাইরে থেকে আসছে মনে হয়। মা, মা, ও মা! ওগো শুনছো? মনে হচ্ছে কি যেন কান্না করছে। চলো তো বাইরে যেয়ে দেখি। হ্যাঁ তাই তো, এত রাতে কে কান্না করছে? রুহি নয় তো? মনে হচ্ছে রুহি তোমাকে ডাকছে। চলো তো দেখি মেয়েটার কিছু হলো কিনা। কোথায় কে কাঁদছে? এখন তো আর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। তুমি ঠিক বলেছো গিন্নি, এখন আর কান্নার আওয়াজ আসছে না। চলো রুহি কি করছে দেখে আসি। কিরে মা, এমন করে বসে আছিস কেন? আর তুই কি কাঁদছিলি? না মা, আমারও তো কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। এই তো বসে আছি মা। তোমাকেও কতবার ডেকেছি, তোমার ঘরে যেতেও পারিনি ভয়ে। ভয় পাস না মা, ওগুলো তোর মনের ভুল। এখন ঘুমিয়ে পড়। রুহি, রুহি ওঠো, বাঁচাও আমাকে, আমি যে অনেক কষ্টে আছি। এ কি, তুমি কাঠের পুতুল হয়ে কথা বলছো কিভাবে? আমি কথা বলতে পারি রুহি, আমাকে তুমি বাঁচাও। তুমিই একমাত্র পারবে আমাকে উদ্ধার করতে আমার এই বিপদ থেকে। আরে এইটা আমি কি দেখলাম? কাঠের পুতুলে আবার কথা বলছে, আবার কাঁদছে। এই সব কিছুই আমার মনের ভুল নয় তো? এ কি, পুতুল আমার ঘরে এলো কিভাবে? আরে পুতুলের চোখে এত পানি কেন? তাহলে কি আমি যেটা দেখছি সেটাই সত্যি? তুমি যেটা দেখছো সেটা সত্যি। আমাকে তুমি বাঁচাও বন্ধু। এ কি, তুমি সত্যি সত্যি কথা বলছো? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কাঁদছো কেন? কি সাহায্য চাই তোমার, বলো আমাকে। আমি হলাম জমিদার বীরের ছেলে আবির। একদিন বল খেলতে গিয়ে খেলবার সময় সেটা এক বৃদ্ধের গায়ে লাগে। তখন সেই বৃদ্ধ আমাকে বলেন, একটুখানি পুষকে সোরা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে বল ছুঁড়ে মারিস? আমি ইচ্ছে করে মারিনি, ভুল করে লেগে গেছে। তুমি আমাকে এভাবে বকছো কেন, পচা লোক? কি, তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছিস, আবার আমাকে পচা বলছিস? আমি কিছুতেই তোকে ছাড়বো না। আমার মুখে মুখে কথা বলবার জন্য আমি তোকে কাঠের পুতুল বানিয়ে দিলাম। তোর কথা, তোর কান্না কেউ শুনতে পাবে না। তোকে আমি জঙ্গলে রেখে আসব, কারণ তোর কান্না, তোর কথা একমাত্র রাতেই শোনা যাবে। তখন এই জঙ্গলে কেউ আসবে না। সারা জীবন কাঠের পুতুল হয়েই কান্না করবি। প্লিজ প্লিজ আমাকে মানুষ বানিয়ে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কারোর মুখে মুখে কথা বলবো না। না, তোর আত্মা আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। যদি কেউ কখনো আমাকে মারতে পারে, তবেই তুই তোর মানুষ রূপ ফিরে পাবি। সেটা কারোর পক্ষে সম্ভব নয় পাটের পুতুল। কারণ আমাকে মারা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। আমাকে ভালো করে দিন, আমার খুব কষ্ট হচ্ছে কাঠের পুতুল হয়ে থাকতে। এই, মেলা ফ্যাস ফ্যাস করিস না, চল তোকে ফেলে দিয়ে আসি জঙ্গলে। হ্যাঁ, ওই শয়তান বৃদ্ধ জাদুকর আমাকে জঙ্গলে রেখে যায়। কত মানুষ আমাকে পা দিয়ে লাথি মেরেছে, কত কেঁদেছি।
কত মানুষকে বলেছি আমাকে উদ্ধার করতে, কিন্তু কেউ আমার কথা শুনতে পায়নি, কেউ আমার চোখের জল দেখতে পায়নি। আমি তোমাকে উদ্ধার করব, কিন্তু কিভাবে উদ্ধার করব তোমাকে? আর ওই শয়তান বৃদ্ধকে মারবো কি করে? তুমি যদি এই জাদুকর বৃদ্ধের জাদুর লাঠিটা নিয়ে ভেঙে ফেলতে পারো, তবেই বৃদ্ধ মারা যাবে। কারণ ওই জাদু লাঠির ভেতরেই আছে বৃদ্ধের প্রাণ। আমাকে উদ্ধার করো। এই কাঠের পুতুলের কান্না যে কেউ শুনতে পায় না, আমার খুব কষ্ট হয়। তুমি ভেবো না, আমি ঠিকই তোমাকে বাঁচাবো। আমি যে তোমার কোনো কথাই এখন শুনতে পাবো না, কিন্তু তুমি আর কাঁদবে না, আমরা চলে এসেছি। আরে ওই তো ওই বৃদ্ধ জাদুকর, সে তো যজ্ঞ করছে। এটাই সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। জাদুর লাঠিটা যে করেই হোক নিয়ে নিতে হবে। এই 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 কে তুই? আমার লাঠি কেন নিলি? ফিরিয়ে দে লাঠিটা, ফিরিয়ে দে বলছি। কিছুতেই না, এই লাঠি আমি তোমাকে ফিরিয়ে দেব না। শয়তান জাদুকর, আজ শয়তানের শেষ আমিই করব। এই মেয়ে, দে আমার লাঠি, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। মেরে ফেললি আমাকে, মরে গেলাম, মরে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও। আমি মানুষ হয়ে গেছি রুহি, আমি আবার মানুষ হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। আরে সত্যি তো, তুমি মানুষ হয়ে গেছো। আমার সে খুব আনন্দ হচ্ছে। রুহি, চলো, আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা চলো। এটা কি মা? এটা কি সত্যি বাবা? হ্যাঁ, এটা সত্যি। রুহি আমার জন্য অনেক কিছু করেছে। রুহি একটু বড় হলে আমি রুহিকে বিবাহ করতে চাই, যদি আপনি রাজি থাকেন। ঠিক আছে, আমিও রাজি। তুমি আমার মেয়েকে ভালো রেখো বাবা। আচ্ছা মা, এখন আমি বাড়িতে যাচ্ছি, না জানি বাবা মা কেমন আছে। আবির বাড়িতে চলে যায়। রুহি আর আবির বড় হলে দুই পরিবার মিলে তাদের বিয়ে দেয়।